হঠাৎই বদলে গেছে আবহাওয়া। ৩ দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টিতে নাকাল নগরবাসী, বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষরাও। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে ফাল্গুনের শুরুতে বর্ষার রূপ ধারণ করে প্রকৃতি। এই বৈরী আচরণ থাকবে আরও 2-1 দিন। থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় রাস্তায় পানি জমেছে। তবে এমন দুর্ভোগ মেনে নিয়ে মানুষকে বের হতে হয়েছে জীবিকার তাগিদে। বৃষ্টির কারণে রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজটের, সাথে যোগ হয়েছে পরিবহন সংকটও। বৃষ্টির জন্য সকালে আমরা বের হতে পারছিলাম না, একটু দেরিতে 10 মিনিট দেরিতে বের হওয়ার জন্য পুরো জ্যামের মধ্যে পড়ে গেছি। এটা আমি অফিসে আমার এখন আধা ঘন্টা লেট। আমাদের তো আসলে ওই বেঁচে থাকা তাগিদ বোধ নিয়ে তো বেরোতে হচ্ছেই। এখনকার বৃষ্টিটা যেহেতু বর্ষাকালের বৃষ্টি না, সেহেতু এটাতে ভিজলে একটু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা বৃষ্টিটাকে বাঁচিয়ে চলার চেষ্টা করবো আর কি, যাতে বৃষ্টি যাতে না ভিজে আমরা ছাতা ইউজ করব। আর যেহেতু শীতকালটা এখনও পুরোপুরি শেষ হয় নাই, সেই জন্য আমরা যাদের গলার সমস্যা আছে বা টনসিলের সমস্যা বারবার হয়, ওদের জন্য আমরা গলায় একটা মাফলার ইউজ করার পরামর্শ দেবো আর কি। এদিকে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গত রাতের পুরোটা সময় বরিশাল, সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরেছে। আজ সকালেও আকাশ কালো করে বৃষ্টি হয়েছে। 2 দিন ধরে হালকা গুঁড়ি বৃষ্টিতে অনেক এলাকাতে কাদায় মাখামাখি অবস্থা। বসন্তের এই বৃষ্টিতে মন ভোলানো পরিবেশ তৈরি হলো কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। নতুন আলু তোলার কাজ এখনও বাকি রয়ে গেছে। বৃষ্টিতে ভিজেছে অন্যান্য রবি শস্য। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি বড় আবাদের জন্য ইতিবাচক। আজ দুপুরের পর থেকে অবস্থার উন্নতি হতে পারে বলে জানিয়েছেন তারা। রাজনৈতিক সহিংসতায় ক্ষত বিক্ষত বগুড়ার নন্দীগ্রাম। জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে গেল বছরের 3 মার্চ ভয়াবহ তাণ্ডব চালানো হয় উপজেলা সদরে। হরতাল, অবরোধ, কর্মসূচিতেও নাশকতামূলক নানা তৎপরতা চলেছে বছর জুড়ে। তবে উপজেলা নির্বাচনকে ঘিরে নন্দীগ্রামে বইছে শান্তির সুবাতাস। সব দল অংশ নেয়, সাধারণ মানুষ মেতে উঠেছে ভোটের উৎসবে। সাঈদীকে চাঁদে দেখা গেছে এমন গুজবে গত বছরের 3 মার্চ আগুন দেওয়া হয় উপজেলা পরিষদের 16টি দপ্তরে। চালানো হয় ব্যাপক তাণ্ডব। এরপর থেকেই সহিংস হয়ে ওঠে নন্দীগ্রাম। গেল 5 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নন্দীগ্রামে ভোট পড়ে মাত্র 14%। তবে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সেই নন্দীগ্রামে আবার ফিরে এসেছে উত্তেজনা। তারা সকলেই ভালো আছে, তার কারণ ভোটও এক প্রান্তে চলে গেল। এই নির্বাচনে কোনো রকম বাধা বা বিপত্তি কেউ বাধার ঘোষণাও দেয়নি। সব দলে অংশগ্রহণ করছে। অনেক ভোটারদের মধ্যে সাড়া আছে এবং অনেক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ থেকে প্রার্থী হয়েছে। প্রার্থীরা জানালেন, নিজেদের ভুল শুধরিয়ে নন্দীগ্রামের উন্নয়নে একযোগে কাজ করে যাবেন সবাই। প্রায় 90% ভোট কাস্ট হবে, সবাই ভোট দিতে আসবে এবং এই ভোটের মধ্য দিয়েই কেউ না কেউ জয় পরাজয় হবে। সারা বাংলাদেশে 18 দলীয় এবং বিএনপির সাধারণ লোকজন সারা আছে কিনা এই জিনিসটা প্রমাণ করে দেওয়ার জন্য বিএনপি সহ 18 দলীয় ঐক্যজোট নির্বাচনে যাবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এখানে 3টি ব্যালট পেপার ব্যবহার হবে। এই কারণে আমরা ভোটারদের সুবিধার্থে, ভোট দেওয়ার সুবিধার্থে এখানে বুথ সংখ্যা বাড়িয়ে দিয়েছি এবং আইন শৃঙ্খলার বাহিনী যারা আছেন তারাও সেখানে উপস্থিত থাকবেন। এবারের নির্বাচনে 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 24 জন প্রার্থী। উপজেলার 48টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2,27,116 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তফসিল অনুযায়ী আগামী 19 ফেব্রুয়ারি শরীয়তপুর 4 উপজেলায় অনুষ্ঠিত হবে প্রথম দফা উপজেলা নির্বাচন। তাই শেষ মুহূর্তের প্রচারণা ও হিসেব নিকেশে ব্যস্ত প্রার্থী সমর্থক ও ভোটাররা। ইতিমধ্যে অনেক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠলেও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রশাসন। ভোটের মাঠে কে কার আগে থাকবে তাই নিয়ে চলছে জোর প্রচারণা। উপজেলা নির্বাচনে শরীয়তপুরের জাজিরা, ভেদরগঞ্জ, গোসারহাট ও ড্যামুডে উপজেলায় জয়ের জন্য ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। তবে দল মতের ঊর্ধ্বে সৎ প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এবার উপজেলা পরিষদ নির্বাচনে আমরা একজন যোগ্য, সৎ এবং নির্ভীক মানুষকে ভোট দিতে চাই। আমরা আশা করি যে আমাকে গরিবের মেয়ে যে চাইবে তারে ভোট দিব। নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ। অন্যদিকে বেশ কিছু প্রার্থীর নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে বিএনপি। আমি ইনশাআল্লাহ 19 তারিখে নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হব এবং আমি ভেদরগঞ্জ উপজেলা পরিষদকে জনগণের জন্য একটি সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলব। 2 জন এমপি মাঠে নেমেছে একটা প্রার্থীর পক্ষে
এটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তবে কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থার কথা জানালেন এই কর্মকর্তা। নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় সেই বিষয়টির প্রতিও আমরা নজর রাখছি এবং আমরা এই বিষয়ে সবসময় সচেষ্ট আছি যাতে কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘিত না হয়। 19 ফেব্রুয়ারি শরীয়তপুর 4 উপজেলায় 196 ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 4,45,061 জন, যেখানে চেয়ারম্যান পদে 13 জন ও ভাইস চেয়ারম্যান পদে 30 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার দেশের বাইরের খবর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী অফিসের সামনে কংক্রিটের ব্যারিকেড দিয়ে আবারও বিক্ষোভ শুরু করেছে সরকার বিরোধীরা। গত বছর শুরু হওয়া এই বিক্ষোভের কারণে ইংল্যান্ড অন্য